বাহ, প্রচন্ড শীত। এই শীতের মাঝেও চলে আসছে মাঠে। দেখো, এটা আমাদের জমি। এই যে পুরা ওই কালো অংশটুকু সবগুলো আমাদের জমি। আজকে রসুন লাগানো হচ্ছে। সরিষা ফুল সকালবেলাতে ভালো বোঝা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। দেখো অবস্থা। এটা আমাদের মেশিন, ছোট্ট একটা মেশিন। এটা দিয়ে আমাদের জমি চাষ করা হয়। শুধু কুয়াশা, আর কিছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে রসুন লাগানো হয়ে গেছে। এখনো কাজের লোক আসে নাই, এসে যাবে কিছুক্ষণের ভিতর। ততক্ষণ অপেক্ষায় থাকি, দেখা যাক। 8টা বাজতে চললো, এখনো মানে যারা আজকে কাজ করবে আমাদের রসুন লাগিয়ে দেবে তারা কেউ আসে নাই। বলুন তো কেমনটা লাগে। চলে আসলে না, খাইতে এসছি বাড়ি। জন আসেনি? আসছে। কয়জন? খাবার নিয়ে তো আবার যাওয়া লাগবে। 6-7 জন হবে না? খাও। টাকি মাছ, ডিম পোচ, ফুলকপির কুরমা, পালং শাক, বেশ মজার খাবার। খাও খাও। 1 বস্তা নিয়ে গেছে, আবার নিবা? আগের দিন লাগানো হয়েছে। আরো একদিন লাগবে না লাগাতে? আরো একদিন লাগবে। 2 ভাগের 3 ভাগের 1 ভাগ হয়েছে লাগানো? না, কেবল 10 শতকের মতো লাগানো হয়েছে। তাহলে তো একদিনে যদি 10 শতক হয়, তাহলে তো আরো 2-3-4 দিন তো লাগার কথা। দেখছো, মানুষ চাকরি করে, জোন দিয়ে কত টাকা, কয় ঘন্টা কাজ করে ওরা? এই যে 8টার সময় আসছে, গাড়ি চলে 1টার সময়। হ্যাঁ, 8টার সময় আসতেছে, 11টার সময় যদি চলে যাই, 12টার সময় যদি চলে যাই, তাহলে ওরাতে প্রেসিডেন্ট। তারপরে আসছে কি কয়, ওদের আরও খাবারও দেওয়া হয়। আবার বেতন না তো নেই, কত টাকা নেই, কত 500 মোটে? 1000 টাকা দেখো গে। না, 500 টাকা। তাহলে তো সেই লেভেলের শান্তি রে। রসুন লাগাচ্ছে, অনেকখানি লাগানো হয়ে গেছে মাশাআল্লাহ। এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারে সিবাত লাগা, আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, লাগা। সন্তানদের সিবাত করে লাগাইছিস? লাগাইছিস কো? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। এমনকি অনেক সাহাবীর ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলে আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদার হয়ে যেত। আল্লাহর অনুগ্রহে কোমল ভাষী হয়েছে, কোমল ভাষী, কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টের। এই বস্তাটা একজন নিয়ে আয়, মনি বস্তাটা নিয়ে একজন। এত দয়ালু ছিলেন فلعلك باخع نفسك على آثارهم. সবাই ওয়াজ শুনতেছে আর রসুন লাগাচ্ছে মনের আনন্দে।
তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে একসাথে কাজ করার মজা আলাদা।